একটা প্রশ্ন করছে, কবরের সামনে রেখে জিয়ারত করা কি শিরক? আজকে একদল লোক বলে এই কিবলামুখী হও, কিবলামুখী হও। এই কথা কেন কেন বলে কি বলে না? ও বাবা দেখেন, এই কিতাবটার পরিচয় একটু আগে করাইছিলাম। এটা কার লেখা জানেন? যারা বুকে হাত বাঁধে বারবার আঙ্গুল না এদের বড় হুজুর ইবনে তাইমিয়ার লেখা। এই ইবনে তাইমিয়া তার ইক্তেদাউ সিরাতুল মুস্তাকিমের 2 নাম্বার খণ্ড, এটা কিন্তু 2 খণ্ড আগে বলেছি। 200 দেখেন ইবনে তাইমিয়া কিতাবের 276 পৃষ্ঠা। আমি যদি ভুয়া কথা বলি মিয়াজি ভাই ধরবে। 276 এই ইবনে তাইমিয়া হাদিস উল্লেখ করতেছে আন ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলতেছে আল্লাহর হাবিব একবার মদিনার একটা কবরের পাশে দিয়ে যাচ্ছে। তো কবরের পাশে দিয়ে যখন যাচ্ছে, কবরের কাছাকাছি মাজারের যখন মানে কবরস্থানের সামনে যখন চলে আসলো একটু জিয়ারতের জন্য, ফাকবালা আলাইহিম বিওয়াজহিহি, আমার নবী তার চেহারা আনোয়ারটা কবরের দিকে ঘুরাইলেন। কবরের দিকে ঘুরাইয়া ফাকালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হ্যাঁ কবরবাসীদের দোয়া করতেছে, জিয়ারত করতেছে। ও বাবা, আমার নবী যদি কবরের দিকে ফিরে জিয়ারত করে, আমরা কি করব না ছাড়ব? তো আমরাই সেভাবে করব। এরপরে ইবনে তাইমিয়া বলতেছে, কি বলতেছে জানেন? রাওয়াহু আহমদ, এই হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছে, ওয়া তিরমিজিউ, ইমাম তিরমিজি বর্ণনা করেছে, ওয়াকালা ইমাম তিরমিজি বলেছে হাদিসটা হাসান। জোরে কোন মারহাবা। ফতোয়া দিলে আবার তোমাদের বড় হুজুরে গিয়া দাও, কথা কোন কেন ঠিক কি না? ও বাবা এবার আসেন, আপনাকে রাগ করতেছে? এটা তো আহলে হাদিসের কিতাব থেকে দিলাম। এবার আমি একটু কওমি ভাইদের কিতাব থেকে একটা দলিল দিই, কারণ এরাও এটা নিয়ে একটু অ্যালার্জি খাইছেন, এটা বেশি। দেখেন এখন আমার কাছে একটা কিতাব আছে, দেখেন এখন তো ইস্তেমার গরম গরম সিজন চলতেছে, বুঝেন না? আমার নবী বলেছে প্রকৃত মুসলমান হচ্ছে তারা যাদের জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ, কথা কন না? আর এরা গিয়া লাগছে ফিডাফিডি, একজন আরেকজনের ফাড়ায়লা, 7 গ্রুপ আর কি গ্রুপ, জোবাইর গ্রুপ, কথা কন না? এরা নিজেরা একজনের কাছ থেকে আরেকজন নিরাপদ না, তো মুসলমান তাদের থেকে নিরাপদ হওয়ার সম্ভাবনা আছে? এই তাবলিগ জামাতের একটা বই নাম হলো ফাজাইলে হজ। বাবা এটা আমাদের বই না, দেখেন তাবলিগি কুতুবখানা। আমি তাবলিগের ভাইদের থেকে কিনছি, টাকাটা দিয়া কিনছি। বাটপারি করলে হবে না, আমার পকেটের টাকা কিন্তু তোমরা নিছো, টাকা দিয়া কিনছি, একটু হক তো আদায় করার দরকার আছে না নাই? ও বাবা দেখেন তাদের কিতাবে আছে। আমাদের মাযহাবের নাম, ইমামের নাম কি? ইমাম আবু হানিফা। দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আছে, দেখেন 148 পৃষ্ঠার মধ্যে এই তাবলিগ জামাতের কিতাবের লেখক, ওই যে ফাজাইল আমল যে লেখছে, এটা সেই লেখছে মাওলানা জাকারিয়া। দেখেন আমি যদি ভুয়া কথা বলি, মাওলানা জাকারিয়া সাহারানপুরি অনুবাদ করছে, ওনাদের আরেকজন দেওবন্দি মৌলভী মাওলানা সাকাওয়াতুল্লাহ। এই 148 পৃষ্ঠার মধ্যে দেখেন তাবলিগ জামাতের বইয়ের মধ্যে লিখতেছে, দেখেন ইমাম আবু হানিফা একবার হজ করতে যখন গেলেন, হজ করতে গিয়ে রওজা শরীফে ঢুকলেন। ঢুকার পরে ইমাম আবু হানিফার ওস্তাদ হযরত আবু আইয়ুব সাকতিয়ানি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফার ওস্তাদ, তিনি আগে ঢুকলেন। তো ইমাম আবু হানিফার উদ্দেশ্য হলো ওনার ওস্তাদ কবর জিয়ারতটা কেমনে করে একটু তিনি ফলো করবেন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে দেখে যে তিনি রওজা মোবারকের দিকে ফিরে জিয়ারত করতেছেন। ও বাবা, ইমাম আবু হানিফা রওজা মোবারকের দিকে ফিরে জিয়ারত করেছেন। তো আপনারা বলেন, ইমাম আবু হানিফা যদি রওজা মোবারকের দিকে ফিরে জিয়ারত করতে পারে, তাহলে মাযহাবের নাম বিক্রি করে যে কওমি ভাইরা বলে আমরাও হানাফি, ইমামের বিরোধিতা যারা করে, তারা কি আদৌ ইমামের সঠিক অনুসারী হতে পারে? ও বাবা দেখেন এখানে দেখেন আরেকটা ঘটনা উল্লেখ করা হয়েছে। খলিফা আবু জাফর মানসুর, সে গেল মদিনা শরীফে, এখানে উল্লেখ করা হয়েছে খলিফা আবু জাফর মানসুর গেল নবীজির রওজা শরীফের জিয়ারত করার জন্য। তো যখন রওজা শরীফ জিয়ারত করতে গেল সে, ও বাবা দেখেন 126 নম্বর পৃষ্ঠা, তখন সে ইমাম মালিককে জিজ্ঞাসা করতেছে, বাদশাহ মানসুর খলিফা, যে হে ইমাম মালিক, আপনি আমাকে বলেন তো, আমি যে আসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে, এখন আমি কি রওজার দিকে ফিরবো না কিবলার দিকে ফিরবো? দেখেন 125 নম্বর পৃষ্ঠা, দেখেন আব্বাসীয় বংশের খলিফা, আমি তাবলিগের কিতাব থেকে বলছি, দেখেন আব্বাসীয় বংশের খলিফা মানসুর হযরত ইমাম মালিকের নিকট জিজ্ঞাসা করেন, দোয়ার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করিব না কিবলার দিকে? তখন ইমাম মালিক বলিলেন, ইমাম মালিক বলতেছে, তাহার দিক হইতে মুখ ফিরাইবার কি প্রয়োজন? আপনি নবীজির রওজার দিক থেকে মুখ কেন ফিরাবেন? যখন তিনিও তোমার উসিলা এবং তোমার বাবা আদম আলাইহিস সালামের উসিলা। আরে তুমি তো নবীর উসিলা দোয়া করতে হবে, আমাদের আদি পিতা বাবা আদম আমার নবীর উসিলা দিয়ে দোয়া করেছে।
তুমি তার রওজা মোবারক থেকে মুখ ফিরায় কিবলার দিকে নিবে। এরপরে তিনি কি করলেন, রওজার দিকে ফিরে ওই বাদশা খলিফা গোটা অর্ধ পৃথিবী যার আন্ডারে খলিফা মানসুর নবীর রওজার দিকে ফিরে জিয়ারত করেছেন। ওরে বাবা, তাবলিগ জামাতের কিতাব থেকে কিন্তু বলছি, এদের কিতাবগুলো যদি একটু ভালো করে পড়তো তাহলে দাফন এই যে আমরা জিয়ারত করে নিয়ে যে তো গুতাগুতি, এত গুতাগুতি সমাজে আর হতো। প্রিয় শর্ট উত্তর দিলে কইবার এক কথা উত্তর দেয়, আশেপাশে তো অনেক ভিঙ্গুল আছে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমরা জানি সকল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম, কিন্তু কিছু আলেম বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। সহিহ বুখারীর হাদিস নাকি, এই বিষয়টি একটু বুঝিয়ে বলবেন। ও বাবা দেখেন, এটা হলো অর্থ তোলার বেশ কম। ও বাবা, সূরা ফাতাতে ওই শব্দটা আছে জানবিকা, এই জানবিকা নিয়ে এরা পাগল হয়ে গেছে, মনে করছে যে নবীর গুনাহ। আচ্ছা আপনারা বলেন নবীর কোনো গুনাহ আছে? আচ্ছা গুনাহ যদি থাকে তো গুনার নামটা কোন গুনাহ করলো? কথা কোন প্রশ্ন জাগে কি জাগে না? আজকে একটা অবস্থা, এমন অবস্থা হয়ে গেছে জানেন, এই লামাযহাবীরা এই হাদিস অনুবাদ করতে গিয়ে বলে নবীর আগের পরের গুনাহ মাফ করে দিয়েছে, আবার তারাই ওয়াজে কয় নবীর কোনো গুনাহ নাই। তো অর্থ করলাম নবীর আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিয়েছে, আবার মুখে বলো গুনাহ নাই। তাহলে এক মুখে দুই কথা কি বা ভদ্রলোক বলতে পারে? আজকে দেখেন এই হাদিসের অর্থ করেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত নকল করে, এই শব্দের সূরা ফাতার মধ্যে এই শব্দটা এসেছে, অর্থ করেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই তাফসীর নকল করেছে আলা হযরত কানজুল ঈমানের মধ্যে আলা হযরত বলেছে, ও আল্লাহর হাবিব, আপনার পূর্ববর্তী পরবর্তীদের গুনাহ আপনার উসিলায় আল্লাহ মাফ করে দিয়েছে। আর এখানে লাগাই দিছে কয় আপনার আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে আমার নবীর কি গুনাহ আছে? আজকে নাস্তিকরা তাদের অনুবাদ দেখে দেখেন, নাস্তিকরা তাদের ওয়েবসাইটে দিয়ে বলতেছে দেখো মুসলমান ধর্মের বড় স্কলারদের কিতাবে আছে নবী মুহাম্মদের আগের গুনাহ মাফ, পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বাবা, আজকে নাস্তিকরা তাদের অনুবাদ দেখে, তাদের এই অপব্যাখ্যামূলক অনুবাদ থেকে নাস্তিকরা কথা বলার সুযোগ পাচ্ছে। আর কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কিছু বয়াতি বক্তারা ওয়াজ করে মেরাজের মাসে, কয় কি উম্মে হানির ঘর থেকে নবীর মেরাজ হয়েছে, অথচ এটা দাহা মিথ্যা কথা। সহিহ মুসলিমের 162 নম্বর হাদিসে বলতেছে আমার নবী কাবা ঘরের সামনে থেকে মেরাজ হয়েছে। আজকে দেখেন আসাদ নূরের 10 দিন আগের ভিডিও বানিয়েছে, এই মোল্লাদের কারণে এই সুন্নি কিছু বাউল বক্তাও আছে, আবার হেলিকপ্টার কিছু হুজুরও আছে। ও বাবা, তো তারা ওয়াজ করেছে উম্মে হানির ঘর থেকে, আর আসাদ নূরে ভিডিও বানাচ্ছে, কয় দেখেন নবী মুহাম্মদ জীবনে একটা পরকিয়া করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে এই নবীর উম্মতেরা মৌলবীরা পরকিয়ার বিরুদ্ধে ওয়াজ করে। আমি যদি মিথ্যা কথা বলি, আসাদ নূরের ব্লগে ঢুকে 10 দিন আগের ভিডিও, সে বলতেছে নবী মুহাম্মদ জীবনে একটা পরকিয়া করছে। কয় কি? কয় সে উম্মে হানি, ওর চাচাতো বোন উম্মে হানির সাথে পরকিয়া করছে। জোরে কন্যা। কয় এজন্য মেরাজের রাতে তার আপন চাচাতো বোন বেগানা মহিলা এর ঘরে কি করে? জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ জবাব দুইটা। নাম্বার 1, আমার নবী উম্মে হানির ঘর থেকে মেরাজে যান না, এটা হলো অবান্তর কথা। এটা অবান্তর কথা ওয়াজিনরা বলে। সঠিক কথা কি? সহিহ মুসলিমের 162 নম্বর হাদিস, আমার নবী কাবা ঘরের সামনে থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? এবার আসেন 2 নাম্বার, তো উম্মে হানির ঘরের মধ্যে কি মানি? নবী তো ছোট থেকে বড় হলেনই উম্মে হানির ঘরে। উম্মে হানি হচ্ছে কে? নবীর আপন চাচাতো বোন, হযরত আবু তালেবের মেয়ে, হযরত আলীর বোন। তো নবী তো আবু তালেবের ঘরেই সারা জীবন বড় হলো, নতুন করে যাওয়ার কি আছে? আরে বোকা বলদ, তোমার মাথায় যদি অন্তত সামান্য কমন সেন্স থাকতো তাহলে এই আপত্তি তুমি করতে না। কারণ আমার নবী শিশুকাল থেকে বড় হয়েছে নবীর চাচার ঘরে। কথা কোন ঠিক কিনা? মেরাজের রাতে আলাদা করে যাওয়ার বিশেষত্ব কি আছে? কথা কোন না? তাদের কলবের চিন্তা হলো ইসরায়েলের টিয়া পকেটে ঢুকছে, আমার নবীকে দুশ্চরিত্র প্রমাণ করবে, এটাই হলো তাদের উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা? বাবা, আমার নবীর পিতামাতা জান্নাতি, কোনো সন্দেহ? আজকে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে কি ফতোয়া দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জাহান্নামী, এই কথাই চূড়ান্ত। জোরে কোন নাউজুবিল্লাহ। চূড়ান্ত একমাত্র আল্লাহ তার রাসূল ছাড়া কেউ বলতে পারে? কে জান্নাতি জাহান্নামী আল্লাহ রাসূল ছাড়া বলতে পারে না। এমন ভাবে বলতেছে মনে হয় যেমন জাহান্নামটা ঘুরে দেখেছে। হ্যাঁ, কারণ চূড়ান্ত শব্দটা বলা দ্বারা এটাই বুঝাই দিচ্ছে, হে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মনে ঘুমের ঘরে জাহান্নামটা ঘুরে দেখানো হয়েছে।
হ্যাঁ হ্যাঁ জাহান্নামটা দেখা আমার নবীর বাবা পিতা মাতার জন্য জাহান্নামের বাড়ি ঘর বানানো হয়েছে, সে দেখে এসেছে। একটা দলিল আপনাদেরকে নতুন দিয়ে যাচ্ছি, যেটা অন্য আলেমরা দেয় না। আমি আজকে একটা দলিল দিয়ে যাচ্ছি। এই ইবনে তাইমিয়া তার এই ইক্তেদাউ সিরাতুল মুস্তাকিম কিতাবের মধ্যে একটা মাসালা লিখেছে। কই কি জানেন? ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে একটা মাসালা লিখেছে 278 নম্বর পৃষ্ঠায়। কি লিখেছে জানেন? তো আমার নবী যখন তার মায়ের কবর জিয়ারত করলো এবং মুনাফিকদের কবর জিয়ারত যখন আমার আল্লাহ নিষেধ করলো সূরা তওবার মধ্যে, এই কথার ব্যাখ্যা করতে গিয়ে ইবনে তাইমিয়া লিখতেছে দুই শ্রেণীর মানুষের কবর জিয়ারত নিষেধ। বলেন কয় শ্রেণীর? এক হলো মুনাফিক আর হলো মুশরিক। তো এখন কাফের মুশরিক আর মুনাফিকের কবর জিয়ারত নিষেধ, কিন্তু নবীর কবর জিয়ারতের হুকুম দিয়েছে, নবীর মায়ের কবর জিয়ারতের জন্য নবীকে হুকুম দিয়েছে কে? জোরে বলেন কে? তাহলে বুঝা গেল নবীর পিতা মাতা মুনাফিকদের তালিকায়ও নাই, কাফেরদের মুশরিকদের তালিকায়ও নাই। কথা কন না কেন? ঠিক কিনা? এবার ঠেলা সামলা ফতুয়া তোমার বড় হুজুর ইবনে তাইমিয়া 278 পৃষ্ঠা ইক্তেদাউ সিরাতুল মুস্তাকিম লিখছে ফতুয়া, এবার তোমাদের হুজুরে গিয়ে দাও। কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সবাই বলেন আমিন। বাবা সময়ের জন্য আমার মিয়াজি ভাই আছে, ইনশাআল্লাহ আমার চেয়ে আরো গুছায় উত্তর দিবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সেই জ্ঞান দান করেছে। আমার আলোচনা এখানে শেষ করছি। দুইটা বই আছে দেখেন, কারো লাগলে আমি বই আপনার ওয়াজে না বিক্রি করলেও সমস্যা নেই, আমার বই অনলাইনে চলে। আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের বাচ্চার জন্য, এই চাচা বসেন, আইতাছেন নি? আচ্ছা এই একটা বই দেখেন নামাজ শিক্ষা, এই বইটা নিবেন। এই নামাজ আমাদের শিখতে হবে বাবা। আজকে আপনার ছেলে যে বকে হাত বাঁধে বারবার আঙ্গুল না চায়, তা আপনি তো বই কিনা দেন নাই, অপরাধ তো আপনারও আছে। আপনার ছেলেরা তো ওই মাগনা বই দিয়ে দিছে, আর আপনার ছেলে সিরিং বিরিং নামাজ শুরু করে দিছে। তা আপনারও তো একটা দায়িত্ব আছে, 150 টাকা খরচ করে ছেলের। এখন আমরা যেভাবে বাপ দাদা নামাজ পড়তো, সহি নামাজের একটা বই আনছি। এই বইটার মধ্যে কালেমা, ওযু, গোসল, নামাজ, তায়াম্মুম, মহিলাদের পবিত্রতা, ও বাবা সাহু সেজদা, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজ, যত নফল নামাজ আছে, সালাতুত তাসবিহ, আওয়াবিন, ইশরাক, দুরুদ শিফা দেখেন, দুরুদের তাজ। এরা বলে দুরুদ ইব্রাহিম ছাড়া দুরুদ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এখানে গোটা পূর্ণাঙ্গ নামাজের বিবরণ দেওয়া আছে। এই বইটা 150 টাকা, একটা ছেলে যাবে 2 মিনিটে, যাদের প্রয়োজন নেন। এ নামাজ শেখাবো। আরেকটা বই গাউসুল পাকের লেখা সিরুল আসরারের বাংলা অনুবাদ, নাম দিয়েছে তাসাউফ দর্শন। এটা আমার লেখা না, আমরা জাস্ট এটা অনুবাদ বের করেছি। গাউসুল পাকের লেখা তাসাউফের বই। একদম সুফি হতে হলে, তরিকাবন্তি হলে কি কি কোয়ালিটি, কি কি যোগ্যতা দরকার, কেন আমাদের নামাজে খুশুখুজু হচ্ছে না, মন কেন আসমানে চলে যায়, বাজারে চলে যায়, আপনি এই বইটা পড়েন, দেখবেন একজন তরিকাপন্থী হিসাবে অনেক কিছু হৃদয়ের খোরাক পাবেন। এই বইটা আমার পক্ষ থেকে আমার বড় ভাই, মহাব্বতের ভাই আল্লামা আবুল হাশেম মিয়াজি সাহেবকে উপহার দিচ্ছে। জোরে কোন মারহাবা। গাউসুল পাকের হাদিয়া, এটা আমার বড় ভাই ঘোষণা দিবে। দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইস্তিমা ঢাকায় আপনারা যাবেন, সেখানে আমার বড় স্টলে দেওয়া হয়েছে, সমস্ত সুন্নি বই পাওয়া যাবে এবং সেখানে দ্বীনি আলোচনা হবে। দাওয়াত ইসলামের ইস্তিমা আপনারা শরীক হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি ভাইকে দিয়ে দেন।